মার্চের প্রথম থেকেই গরমের দাবদাহে পড়ছে বাংলা। যতদিন এগোচ্ছে তত গরমের দাপট বেড়েই চলেছে। শহরবাসীর মনে এখন একটাই প্রশ্ন, আর কত পড়বে গরম? এটাই শুরু। এখন থেকেই যেন হাঁসফাঁস করার উপক্রম। তবে গরম পড়লেই মন পড়ে থাকে পাহাড়ের দিকে। বাঙালিদের কাছে কাছাকাছি পাহাড়ে যাওয়া মানেই দার্জিলিং কিংবা কালিম্পং। দার্জিলিংটা এখন বেশ ঘিঞ্জি, তাই যেতে হলে কালিম্পংটাকে বেছে নেন পর্যটকেরা। কিন্তু কালিম্পং এর কোথায় যাবেন? পৌঁছে যান 7th মাইল ভিউ পয়েন্টে। কি আছে সেখানে দেখার মতো? বলতে কি নেই সেখানে দেখার? প্রকৃতি তার সবটুকু দিয়ে যেন সাজিয়ে তুলেছে এই জায়গাটিকে। পাহাড়, সবুজে ঘেরা প্রান্তর, নিচ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী, আর কানে ভেসে আসছে তার বয়ে যাওয়ার শব্দ। এক ঝলকে দেখে মনে হবে যেন জেগে জেগে হয়তো কোনো নতুন স্বপ্ন বুনছেন আপনি। এই 7th মাইল ভিউ পয়েন্ট কালিম্পং থেকে 3 কিলোমিটার দূরেই অবস্থিত। শান্ত ও নিরিবিলি। যারা কোলাহল পছন্দ করে না তাদের কাছে এই জায়গা হতে পারে স্বর্গস্বরূপ। নিচে দিয়েই বয়ে চলেছে তিস্তা নদী। আপনি চাইলে এই ভিউ পয়েন্ট থেকে ভোরের সূর্যোদয় এবং বিকেলের সূর্যাস্ত সবটাই উপভোগ করতে পারবেন। যারা জীবনে অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এখানে এসে হাইকিংও করতে পারবেন। আবার অনেকে এখানে আসেন পিকনিকের জন্য। এই ভিউ পয়েন্ট থেকে দেখা যায় তিস্তা নদী এবং রঙ্গিত উপত্যকার অসাধারণ চোখ ধাঁধানো দৃশ্য। এই ভিউ পয়েন্ট দেখতে হলে আপনাকে তিস্তা বাজার থেকে ছোট ট্রেক করে পৌঁছে যেতে হবে। রয়েছে বিস্তীর্ণ চা বাগান, যে বাগান থেকে আপনি ইচ্ছে করলে চা পাতা তোলার আকাঙ্ক্ষাটাও পূরণ করতে পারবেন। তাহলে আর দেরি না করে মার্চের এই দাবদাহ থেকে বাঁচতে 1 থেকে 2 দিনের জন্য ঘুরে আসতেই পারেন কালিম্পংয়ের 7th মাইল ভিউ পয়েন্ট থেকে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।